যে একদিনে কীভাবে 10 লাখ 15 লাখ টাকা সেল করতে হয়, এগুলো তো পাবলিকলি আমি দেখাইছি, বাট অ্যাকচুয়ালি আমরা আরও অনেক বেশি সেল জেনারেট করি। সামনের ক্লাসগুলোতে যাবো যখন, তখন আমরা আরও দেখাবো। এখন আমার সেল দেখে আপনার লাভ নেই, আপনি কীভাবে সেল করবেন ওইটা নিয়ে আমরা মূলত আলোচনা করবো এখানে। ওকে, সো চলেন আমরা সামনের দিকে একটু আগাই, আর আমার স্টোরিটাতে আমি পরে আসবো ডিটেলস। আজকের ক্লাসে আমি স্লাইডে থাকবো না, পুরাই প্র্যাকটিক্যাল আলোচনা করব। স্লাইড খুবই মিনিমাল। আমি স্লাইড আসলে আমার কাছে মনে হয় যে প্রয়োজন নাই, কারণ আমি আপনি সামনাসামনি আলোচনা করতে চাই, যেন হচ্ছে আপনি ডিরেক্টলি ইনফরমেশনগুলো নিতে পারেন যে আমরা আসলে কি আলোচনা করতেছি না করতেছি, এটা পুরো জিনিসটা যেন প্রপারলি বুঝতে পারেন। ওকে, চলুন আমরা সামনের দিকে যাই। সো যেটা বললাম যে 10,000 টাকার একটা ফ্রি কোর্সের কথা বলছিলাম, এই কোর্সের অ্যাক্সেসটা আপনারা সামনে পাবেন, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি ক্লাসের শেষের দিকে বলবো কিভাবে আপনি আমার ড্রপশিপিং মাস্টারি কোর্সটা ফ্রি পাবেন। ওকে, সেশন চলাকালীন এটা আমি বলে ফেলছি যে ফোন সাইলেন্ট রাখেন, আর হচ্ছে নোট করার জন্য খাতা কলম রাখেন, ক্লাসের শেষ পর্যন্ত থাকেন। দেন আমরা শুরু করতেছি আমাদের মেইন যে পার্ট, আমাদের আজকে সেশনের যে মেইন পার্ট সেটা আমরা শুরু করতেছি। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, দ্য বিগেস্ট কোয়েশন, যেটা আমাদের বাংলাদেশে খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি কেরিয়ার করতে চান তাহলে আপনার সামনে কী কী অপরচুনিটি আছে। স্লাইডে আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখছি। 1 নম্বর হচ্ছে প্রাইভেট জব, 2 নম্বর হচ্ছে গভর্নমেন্ট জব, লাস্ট হচ্ছে আপনি দেশের বাইরে আপনি জব করতে পারেন, এবং ফ্রিল্যান্সিং। লাস্টে হচ্ছে কিছু আদার্স এরিয়া থাকতে পারে, বাট আমি মেইন এরিয়াগুলো এখানে কভার করছি। তো এই যে মানে এরিয়াগুলো আছে, এইগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই বিস্তর, যে এটার পারসেপশনটা কি। এটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনি হয়তো এখানকার অনেক পার্ট জানেন, বাট তারপরেও আমি আপনাকে নিউ একটা অ্যাঙ্গেল আপনার সাথে শেয়ার করবো, যেটা আসলেই স্ক্যারি, মানে এটা ভয় পাওয়ার মতো ব্যাপার, এবং এটা থেকে আমরা কি ব্যাকআপ প্ল্যান রেডি করতেছি সেটা নিয়ে কাজ করা দরকার। আমার থটটা জাস্ট এখানে আমি শেয়ার করবো। সো ফার্স্ট অফ অল যদি আমি বলি যে আমাদের এখানে, যেহেতু আমি বললাম যে কেরিয়ারের জন্য কি কি সুযোগ আছে, প্রথমেই আমি